আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। উনি একজন কৃষক, উনি কৃষি কাজ করছিলেন এখানে। সো আমি এখন ওনার জীবন কাহিনীটা শুনবো। উনি অনেক সিনিয়র পার্সন, বড় মানুষ। উনি কৃষি কাজ করেন, আগে কি করতেন ছোটকালের স্মৃতিগুলো নিয়ে আলোচনা করবো। সো মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মামার নাম? হাবিবুর রহমান। হাবিবুর রহমান। আপনার বাসা কোথায়? আচ্ছা, আপনি এখানে কি কি কাজ করছিলেন? এখানে তো কাজ হয়েছে ওই টমেটো ভুঁইয়ে কাজ। টমেটো মানে সামনে শীতের এখন থেকে আগাম লাগাতে শুরু হয়ে নাকি? শীতের মৌসুম এটা। আচ্ছা আচ্ছা, যাই হোক। মামা কি কৃষি কাজই করেন না এক্সট্রা অন্য কোনো কাজ করেন? অন্য কোনো কাজ করেন, কৃষি কাজ। শুধু কৃষি কাজ করেন? এটা নিজেই চাষ করেন না অন্য মানুষের? নিজেও করি, মানুষেরও কাজ করি। মানে নিজেও চাষ করেন, মানুষের কাজ করেন। আচ্ছা, যাই হোক। মামা কি পড়াশোনা করেছেন? কত দূর পর্যন্ত? 8 ক্লাস 8? কোন স্কুল থেকে? সবজি পাইলে কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। মামা কিন্তু শিক্ষিত মানুষ আছে, কারণ উনি ক্লাস 8 পর্যন্ত পড়েছেন। মানে ওনাদের সময় ক্লাস 8 পাস, আমাদের সময় মানে এইচএসসি পাস সমান ধরতে গেলে। হ্যাঁ, ওই সময় কিন্তু শিক্ষার মান ছিল, আমাদের সময় শিক্ষার মান নাই। যাই হোক, মামা কৃষি কাজটা কেন ধরলেন? এটা ভালো লাগছে। কোন ব্যবসা বাণিজ্য লাভ না হলে কি একটা তো কিছু কাজ করে রাখা যাবে। আচ্ছা আচ্ছা। মামার ছেলে মেয়ে আছে? 3 ছেলে। 3 ছেলে? 3টে ছেলে? আচ্ছা আচ্ছা, যাই হোক। পড়াশোনা করে সবাই নাকি, নাকি জব টবে চলে গেছে? একজন গেছে ইন্টার পাস করে, একজন ইন্টার পাস করে। যাই হোক, এখন আমি জানতে চাইবো, আমাদের বয়স যেমন, আপনি যদি স্কুল লাইফে ছিলেন, স্কুল লাইফের কোন জিনিসটা আপনি মিস করছেন বা কোন জিনিসটা আপনার স্মৃতি হয়ে আছে যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, আমি এখনো ভুলতে পারিনি? এরকম কোনো কাহিনী আছে আপনার লাইফের? স্কুল লাইফের যেটা লাইফের কাহিনী, ওটা তো ভুলে যায় সহজে। কি ওটা হলো মজার সময়। আচ্ছা, ওই সময়টাকে তো কোন জীবনে ভুলা যাবে না। না, আমি বলতে চাইছি এমন কোন একটা কাহিনী, যেমন আমাদের সময় অনেকে প্রেম টেম করে, রিলেশন করে, এরকম কোনো কাহিনী আপনার লাইফে আছে কি? আমরা ওইলা ছিলাম না, এরকম কোনো কাহিনী নাই? তাছাড়া আর কোনো এমনি কোনো কাহিনী যে এরকম স্যারের সাথে এরকম দুষ্টুমি মজা, কোনো একটা ছোট কাহিনী? আমরা ছিলাম শান্তশিষ্ট। শান্তশিষ্ট, সব সময় ভদ্রতা বজায় রেখেছি। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও। আচ্ছা, কর্মজীবনে আপনার কাছে, আপনি বড় না, আপনার কাছ থেকে উপদেশ যে আপনি যখন কৃষি কাজ করছেন, বর্তমান জেনারেশনে এসে আমাদের আসলে কোন জিনিসটার পিছনে ছোটা উচিত বা কোন কর্মটা করা উচিত, আমাদের কোন পথে চলা উচিত? আপনি জানেন, আপনি কি পরামর্শ? বর্তমানে কাজ করতে হবে, যে কোনো কাজ করবে তুমি হালাল পথে উপার্জন করতে হবে। হালাল পথে উপার্জন করতে হবে। হালাল পথে উপার্জন করতে হবে। হালাল পথে খাইলে ওইটা হলো শান্ত। অসৎ পয়সার কাজের শান্তি নাই। শান্তি নাই। তো মামার তাহলে কৃষি কাজ করে চলা হয় নাকি? আর এই পর্যন্ত পড়াশোনা হয়েছে। আচ্ছা, যাই হোক। এখন 3জন সন্তান আপনার বললেন, 3টে ছেলে। আপনি কোনো স্বপ্ন আছে যে কোন সন্তানকে কিছু বানাতে জানেন? এরকম স্বপ্ন আছে যে আমার এই ছেলেটাকে এটা বানাবে, এরকম কোন স্বপ্ন আছে? এরকম তো লেখাপড়া করছে, একজন ইন্টার পাস করে ডেন্টালে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লেখাপড়া দুটো আর ছেলে করছে, আর তো লেখাপড়া সেরকম ভালো, অত ভালো না। হ্যাঁ, লেখাপড়া ভালো হলে স্বপ্ন থাকে, স্বপ্ন করতে পারি, কিন্তু লেখাপড়া। আচ্ছা, ধরেন আপনি বাবা, স্বপ্ন সবার, সব প্রতিটা বাবারই স্বপ্ন থাকে যে আমার ছেলেটা যেন ভালো কিছু করে। মানে এখন যে ভিডিওটা হচ্ছে, যদি আপনার সন্তান দেখে, তো আপনি কি আপনার সন্তান সহ যারা আমার বয়সে সবাই তো আপনার সন্তান, সকলের উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন আপনার সন্তানকে? জীবন ভালো কিছু করতে হবে। এই ভিডিওটা যদি আপনার সন্তান দেখে, তাহলে আপনি তাকে কি উপদেশ দিবেন এখন আপনার সন্তান হিসেবে? ভিডিওটা আপনার সন্তান দেখছে, আপনি কি উপদেশ দিবেন? উপদেশ দেবো ভালোভাবে খাবে, সৎ পথে উপার্জন করবে। এটাই ভালো, লেখাপড়া করবে, সৎ পথে উপার্জন করে, সৎ পথে খাইবে, হালাল উপার্জন করবে, ভালো কিছু। মানে আল্লাহ যেটা ভাগ্যে রেখে সেটাই হবে, সেটাই হবে। শুধু পরিশ্রমটা ভালো করতে হবে, পরিশ্রমটা সৎ পথে হইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনে ভালো লাগে। মামা কৃষি কাজ করে খায় না, তার 3টে সন্তান। তিনার স্বপ্ন হচ্ছে, তার মানে আমাদের বাবা মার অনেক সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, তিনারও স্বপ্ন ছিল, কিন্তু বলছে তার সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে না। বাট যদি আপনি মানে ভিডিও যার মধ্যে যদি ওনার কোনো সন্তান চলে আসে, তার উপদেশ দিয়েছে যে সৎ পথে চলতে হবে। আমরা সবাই সন্তান হিসেবে মামার আমরা যে উপদেশটা নিব যে সৎ পথে চলতে হবে। ঠিক আছে গাইস, আমরা মামার সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। অবশ্যই মামা যে কথাগুলো বললো, আমাদেরকে উপদেশ দিল, এটা মানা চলার চেষ্টা করবেন আপনারা অবশ্যই। উনি সিনিয়র পার্সন, এই জন্য বলেছে ছোট বড় কথা সবাই শুনতে হয়। আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন, যে এই যে কৃষি কাজ করে খাচ্ছেন, আপনাদের জীবনযাত্রার মানটা কেমন, সংসার কেমন চলে এই কাজ করে? কৃষি কাজ করলে পরে শ্রম দিলে, শুধু শ্রমের উপরে থাকলে হবে না, কারণ আরো কিছু করতে হবে। যেমন ধরেন যে আবাদ সাবাদ, নিজে আবাদ সাবাদ করি, মানে শুধু কাজ করলেই হবে, শুধু কাজ করে পাশাপাশি কিছু করা লাগবে। ধরেন যে গরু পাললেন, ছাগল পাললেন, যে কোনো কাজ একটা অন্য এক্সট্রা কাজ করা লাগবে।
এই তো মানে শুধু কাজ করলে হবে না, কাজের পাশাপাশি বাড়িতে 2-1টা গরু পুষতে পারে, গরু ছাগল এগুলো পালতে হবে। আমরা মামার সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।